নমস্কার বন্ধুরা, পয়লা মে থেকেই ভারতের দূরপাল্লার ট্রেনগুলিতে লাগু হচ্ছে নতুন নিয়ম। কী সেই নিয়ম যদি না জানেন তাহলে দেখতে থাকুন ভিডিওটি। ছোট্ট একটি ভিডিও, আমি পরীক্ষিত রায়, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখুন এবং সবশেষে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দূরপাল্লার যাত্রীদের জন্য নিয়মে বদল আনছে ভারতীয় রেলওয়ে, যা লাগু হবে আজ থেকেই, মানে পয়লা মে থেকে। যার ফলে আর ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে দূরপাল্লার ট্রেনে রিজার্ভেশন কামরায় উঠতে পারবেন না ওয়েটিং লিস্ট যাত্রীরা। তাদের চড়তে হবে অসংরক্ষিত বা জেনারেল কামরাতেই। কিন্তু এই নিয়ম অনেকদিন আগেই লাগু হওয়ার কথা শোনা গিয়েছিল, তবে আবার নতুন করে ঘোষণার মানে কি? সূত্রের খবর, যারা অনলাইন মাধ্যমে টিকিট কাটতেন তাদের টিকিট ট্রেনের চার্ট তৈরি হওয়ার পরেও যদি ওয়েটিং লিস্টে থাকতো, তখন সেই টিকিট নিজে থেকেই বাতিল হয়ে যেত। আর অনলাইনে ওয়েটিং যাত্রীদের রিজার্ভেশন কামরা থেকে দূরে সরিয়ে রাখার ব্যবস্থা থাকলেও যারা স্টেশন থেকে টিকিট কাটতেন তাদের জন্য সেই সময় আলাদা করে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি রেলওয়ে বোর্ড। এবার সেই সকল যাত্রীদের জন্য বড় ঘোষণা করে দিল রেল। এই প্রসঙ্গে উত্তর পশ্চিম রেলওয়ে শাখার মুখ্য সংযোগ আধিকারিক শশী কিরণ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রিজার্ভেশন কামরা যাত্রীদের আসন যাতে বেদখল না হয় বা গোটা যাত্রাপথে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। ওয়েটিং থেকে স্লিপার বা এসি কামরায় উঠলে কত টাকা জরিমানা হতে পারে? জানা গিয়েছে, কোনো ওয়েটিং যাত্রী রেলের রিজার্ভেশন স্লিপার কিংবা এসি কামরায় উঠলে তাকে মোট জরিমানা দিতে হবে যথাক্রমে 250 টাকা কিংবা 440 টাকা। সঙ্গে সেই কামরার আসন প্রতি ভাড়াও দিতে হবে। এবার জেনে নিন ট্রেনের টিকিট বাতিল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। 12 ঘন্টা আগে ট্রেনের টিকিট বাতিল করলে মোট ভাড়ার 25% কাটা হবে, এবং 4 ঘন্টা আগে মোট ভাড়ার 50% কাটা হবে, এবং 4 ঘন্টার কম সময় বা চার্ট গঠনের পরে টিকিটের কোনো টাকা ফেরত দেওয়া হবে না। আগে ওয়েটিং এবং আরএসি টিকিট বাতিলের ক্ষেত্রে অতিরিক্ত পরিষেবা চার্জ এবং কনভিনিয়েন্স ফি নেওয়া হতো, যা এখন বাতিল করা হয়েছে। এখন শুধুমাত্র ন্যূনতম বাতিল করার চার্জ প্রযোজ্য হবে। তবে ওয়েটিং তালিকাভুক্ত এবং আরএসি টিকিটের জন্য কম খরচ করতে হবে, কিন্তু চার্ট তৈরির পর নিশ্চিত টিকিট বাতিল করা যাবে না, যার জন্য টিডিআর ফাইল করতে হবে। তবে যদি কোনো যাত্রী শেষ মুহূর্তে তাদের ভ্রমণের পরিকল্পনা করেন, তারা নতুন নিয়মের সুবিধা পেতে পারেন, কারণ কম বাতিলকরণের ফলে আসন খালি হতে পারে। পরিষেবা চার্জ তুলে দেওয়া হয়েছে, তাই বাতিলকরণ চার্জ থেকে রেলওয়ের আয় আগের তুলনায় কম হতে পারে। কিন্তু আশা করা যাচ্ছে একদিন দিয়ে রেলের টিকিট দুর্নীতি দূর হবে। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমনই নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।